চলেন আমরা এখন এই জায়গাটায় যাই। আপনারা এই ক্ষেত্রে এই ধরনের কেস যদি হয় কি করবেন আপনারা বুঝছেন? এই ধরনের কেস যদি হয় কি করবেন? কিচ্ছু করতে হবে না, সিম্পল একটা ব্যাপার। আপনারা আপনাদের যে গ্লোবাল হেডারটা আছে ওই জায়গায় যান। এটা আপনাদের ড্যাশবোর্ড, এলিমেন্টার, এই যে থিম বিল্ডার, এই জায়গায় ক্লিক করেন। এরপরে হেডারে চলে যান। এইটা হচ্ছে আমাদের একটা হেডার, রাইট? এটা কিন্তু আমাদের একটা হেডার। আমরা এই হেডারের মতো করে আরেকটা হেডার, এটাকেই আমরা আরেকটা হেডারে করবো। যেমন এটা শুধুই আমাদের কার জন্য? হোম পেজের জন্য। তাহলে একে আপনারা এডিট করার সময় একটা কাজ করে দেন। এর যে কন্ডিশনটা, এই জায়গায় চলে যান। যাওয়ার পরে ডিসপ্লে কন্ডিশন, এখানে আপনারা বলে দেন, বুঝছেন? ইনক্লুড ইন্টার পেজ, ইন্টার সাইট না দিয়ে সিঙ্গুলার দেন, মানে একটা সিঙ্গুলার পেজে যাবে, একটা সিঙ্গেল পেজে যাবে, বুঝছেন? কোন পেজে যাবে? এইখানে একটা পেজের উপরে ক্লিক করেন। পেজের উপরে ক্লিক করার পর এখানে শুধু বলে দেন কি বলেন তো? হোম বলে দেন। হোম বলে দেওয়ার পরে আপনি এটা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দেন। তাহলে এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যেটা বানাইছি এটার হোম পেজে শুধু কি, হোম পেজে দেখেন শুধু আমাদের এইটা থাকবে, অ্যাবাউট পেজে গেলে আর এটা পাবে না। পাচ্ছে কি? অ্যাবাউট পেজে গেলে পাবে না। মানে আমরা একটা লজিক দিচ্ছি যে এই ডিজাইনটা কন্ডিশনে দিয়ে দিলাম, শুধুই কোন জায়গায় পাবে বলেন তো? সিঙ্গুলার পেজ হোম, শুধু হোম পেজে পাবে। ক্লিয়ার সবাই বিষয়টা? আচ্ছা, এখন আমি এখানে আর একটা কাজ করে দিচ্ছি, আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, ওই জিনিসটাই আমি আবার ওপেন করতেছি। আমরা অ্যাড নিউ, এটাকে আমরা একটা ফ্লেক্স বক্স নিলাম, এইখানে একটা কন্টেনার নিলাম, এইখানে আর একটা কন্টেনার দিয়ে দিলাম। এই জিনিসটাকে আমরা কি করলাম বলেন তো? কপি করলাম, কপি করে এখানে এটাকে পেস্ট করে দিলাম। ও সরি, কপি করে পেস্ট করে দিলাম, মানে ওই জিনিসটাই আমরা কি নিয়ে আসলাম। বুঝতে পারছেন না? এখন এই জায়গাটায় আমরা যে কাজটা করে দিব, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এইরকমই তো নাকি? এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে না? এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন? তো দেখেন এইটাকে আমরা ডিসপ্লে কন্ডিশনে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিসপ্লে কন্ডিশন। এটাকে আমরা বললাম অ্যাড কন্ডিশন। এটা আমাদের পাবে, মানে ইনক্লুড পাবে, ইন্টার সাইড না। কোনটায় পাবে? সিঙ্গুলার, অল সিঙ্গুলার। আমরা এখানে ওকে বলতে পারি পেজ। কোন কোন পেজে পাবে? অ্যাবাউট পেজ। ওকে, এরপরে কোন পেজে পাবে? সার্ভিস পেজ। অল পেজ করলে হোম পেজে আবার পাবে। হোম পেজটাকে আমরা এক্সক্লুড করলে প্রবলেম করবে কিনা আমি দাঁড়ান দেখি। আমরা উপরে হচ্ছে এক্সক্লুড করলাম হোম পেজকে, বুঝতে পারলেন? হোম পেজটাকে এক্সক্লুড করলাম আর ইনক্লুড করলাম ইন্টার সাইট।
দেখি এই কন্ডিশনটা কাজ করে। সিঙ্গুলার পেজ, অল সিঙ্গুলার। আচ্ছা দেখি এটা কন্ডিশন হতে পারে। দেখেন এটা কি বুঝলেন, এক্সক্লুড মানে এটা বাদে, এক্সক্লুড মানে কি বাদে, আর ইনক্লুড মানে কি সহ। আমরা বললাম এই হেডার ডিজাইনটা এক্সক্লুড মানে হোম পেজ বাদে অল সিঙ্গুলার পেজে কি ইনক্লুড হোক। দেখা যাক কি হয়। আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম, দেখি আমাদের কন্ডিশনটা কাজে লাগে কি না। এটা হচ্ছে হোম পেজ, হোমের মতো আছে। অ্যাবাউট পেজে ক্লিক করলাম, আচ্ছা আছে। সার্ভিস পেজে ক্লিক করলাম, সার্ভিস পেজে পাচ্ছে ব্লগ পেজ, প্রজেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ। ক্লিয়ার সবাই? আবার হোমে ফেরত গেলাম, দেখেন আমাদের মানে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ডটাকে ই করার জন্য একটা কন্ডিশন আমরা শিখলাম। সবাইকে ক্লিয়ারভাবে বুঝতে পারলাম কি না বলেন তো? এখানে তার মানে আমাদের হেডার ডিজাইনটা সেম, শুধু ইনারা ডিজাইনে যেটা করছে যে হোমে আপনার হচ্ছে এরা ই করে নাই, বুঝছেন, ব্যাকগ্রাউন্ডটা দেয়নি, হোমে ব্যাকগ্রাউন্ডটা দেয়নি, এরকম রাখছে। আর হোম ছাড়া যে পেজেই যান, অ্যাবাউট পেজেই যান, দেখেন এই যে এরকম একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এটাকে সিমিলার করার ট্রাই করলাম, বুঝছেন। তো এটা করার জন্য আমরা জাস্ট এইখানে হোমের জন্য এটাকে শুধুই হোমের জন্য কন্ডিশনটা সেট করে দিছি। এই যে শুধুই হোমের জন্য ইনক্লুড সিঙ্গুলার পেজ হোম। ক্লিয়ার? এটাকে শুধুই আমরা হোম বলে দিছি। আর আরেকটাকে আমরা কি করছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছি। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কি কন্ডিশনে আমরা বলে দিছি তোমার হচ্ছে হোম ছাড়া বাকি যে সিঙ্গেল পেজগুলো আছে, বাকি যত সিঙ্গেল পেজগুলো হবে সব সিঙ্গেল পেজগুলো যেন এটা দেখায়। এটা একটু আপনারা মানে কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু অ্যাডভান্স কাজ শেখার মধ্যেই করবে এটা, বুঝছেন। কিন্তু মাথায় রাখতে হবে, কন্ডিশনটা একটু মাথায় রাখতে হবে। সবাইকে আমরা বুঝতে পারলাম কিনা বলেন তো একটু? সবাই কি বুঝতে পারছে? না বুঝতে পারলে আমাকে একটু কাইন্ডলি বলেন যে স্যার আবার দরকারে রিভিউ করেন। আপনাদের কি আজকে কাজ করতে দেওয়ার কথা ছিল? একটা অন্য ল্যাব কোর্সে এরকম একটা টেমপ্লেট দিব, না এটাতেই কাজ করবেন বলেন তো?
এই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা এই টেমপ্লেটটা ট্রাই করবেন। এটা কিন্তু অনেক অ্যাডভান্স এবং খুবই রুচিসম্মত একটা কাজ কিন্তু এটা, বুঝছেন? এটা কিন্তু থিম ফরেস্টের, আমি আগেই বলতেছি। যদি করতে পারেন স্যাম্পল হিসেবে রাখলে আপনারা যে কোনো বায়ারকে বা যে কাউকে দেখাইলে ইমপ্রেস হবে, আমি বিশ্বাস করি। এটা কিন্তু অনেক সুন্দর একটা সি ল্যাবের প্রায় ওরা 80% ছেলে মেয়ে এটা করছে। কিছু জিনিস আমি বলে দেই যেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বুঝছেন? যেমন এই যে এই জিনিসটা, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার, এটা পজিশন দিয়ে করতে হবে। পজিশনের কাজ মনে হয় আপনারা শুধু একবার দেখছেন, ওই যে আমি লেখা পিছনে নিচে আনছি, তাই না? এটা যদি না পারেন এটা স্কিপ রাখবেন। এইখানে আপনাদের এই সেকশনে শুধু এটা ভেজাল করবে, এটা ইজি আছে। এইটা হচ্ছে আপনারা যখন একটা ফ্লেক্স বক্স নেন না, ফ্লেক্স বক্স থেকেই এই পাতার ছবিটা দিবেন, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে। আর এটাকে আমরা যে সেন্টার করছিলাম এর আগে, ওইখানে লেফট করে দিলে এটা লেফট সাইডে চলে যাবে। এটা হচ্ছে সেই কাজ। আর এগুলা পারবেন, এটা আপনারা দিবেন। এটা হচ্ছে কি রকম, আমি আপনাদেরকে এই কাজটা একটু দেখাই দিই। এটা দেখেন কত সহজে এটা করা যায়। আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, আমি দেখাই দিচ্ছি। দেখেন আপনারা এই যে সেকশনে, আমি এখানে যে কোনো একটা জায়গায় দেখাই দিই। হ্যাঁ, আমি এই জায়গাটাই নিলাম, নেয়ার পরে এইখানে একটা কন্টেইনার দিচ্ছি, এইখানে একটা কন্টেইনার, তার মানে আমাদের হয়ে গেল। এই যে আমরা মোটামুটি এরকম দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটায় একটা কালার আছে, দাঁড়ান কালারটা আমি দিয়ে দিচ্ছি। কেন জানি ইদানিং এই কালারটা কপি হচ্ছে না, বুঝছেন? এটা কি 01710C, 1710C ধরুন আলটিমেটলি এইরকম, বুঝছেন? তার মধ্যে আপনারা কি পাচ্ছেন এইখানে এই পিকচারগুলো তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কি? এইভাবে এটাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে আপনারা আপনাদের মতো করে এখানে রাখলেন। বিজি রিমুভার নামে একটা ওয়েবসাইট আছে, কি আছে? বিজি রিমুভ। এই জায়গায় গেলে আপনি দেখেন এই পিকচারটা যদি দিয়ে দেন না, চলে আসছে। এটাকে ডাউনলোড করেন, থাক পিকচারটা ডাউনলোড করা থাকলো। এখন আপনারা এই জায়গায় চলে যান, যাওয়ার পরে ধরেন ওই পিকচারটাকেও আপনারা এখানে দিয়ে দেন। পিকচারটা আলটিমেটলি এইভাবে আপাতত থাকলো। আর আমরা এই ধরনের কিছু পিকচার এইখান থেকে নিয়ে আসি, যেমন এই যে এইগুলো আছে, এগুলাকে যদি আমরা দিতে চাই, আপনারা অন্য পিকচার দিলেও সমস্যা নাই, আমি এইগুলো একটা আপাতত নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পিকচারের সাথে লোগো, ওগুলা বিভিন্ন কোম্পানির লোগো, আপনারা ওগুলাও দিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো অন্য পিকচার নিয়ে কেউ আর টেনশন করবেন না বা সময় নষ্ট করবেন না, বুঝছেন? ডাউনলোডের এটা হয়তো পাওয়া যাবে না, বুঝছেন? ধরেন এটাকে আমরা কয়টা বানায় দিলাম, বাকি 4টা করে দিচ্ছি।
ওকে, এখন এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা, রাইট? এটা এটা ওনারা একটু ডিফারেন্ট স্টাইলে এটা তুলে ধরছে। সেটা কি করছে দেখেন, ওর কিছুটা এই এরিয়ার মধ্যে আছে আর কিছুটা মাথাটা বের হয়ে গেছে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না? তো এটা দেখেন কোনো ব্যাপারই না। আপনারা এই ধরনের কাজগুলোকে আগে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাডভান্সে যাবেন, ওকে বলবেন পজিশন অ্যাবসলিউট। কি বললেন বলেন তো? পজিশন অ্যাবসলিউট। এরপরে ওকে আপনারা ভার্টিক্যালি একটু উপরে তুলে দেন। কোথায় তুলে দেন? ভার্টিক্যালি একটু উপরে তুলে দেন। এরকমই কেস কি না বলেন? কোনো সমস্যা হলো? কোনো সমস্যা হয়? আচ্ছা, এই যে ভার্টিক্যাল, এটা একটু জাস্টি করে। পজিশন কিন্তু অনেক অ্যাডভান্স একটা জিনিস। পজিশন এমন একটা জিনিস, এটা কিন্তু খুবই অ্যাডভান্স জিনিস। এটা ভালো পারলে আপনি ওয়েব ডিজাইনারের যে মানে ধারণা, ওয়েব ডিজাইনার হওয়ার যে যোগ্যতা আপনি অর্জন করতে পারলেন তাহলে পজিশনের ধারণাটা নিতে। কারণ কমন জিনিস সবাই মোটামুটি কম বেশি পারে। এই পজিশনে এসে অনেকেই ভুলায় যায়, বুঝছেন? পজিশনে এসে অনেকেই বুঝে না আসলে পজিশন অ্যাবসলিউট কী কাজ করে, রিলেটিভ কী কাজ করে, ফিক্সড কী কাজ করে, স্ট্যাটিক কী কাজ করে, এই জিনিসটা বুঝছে না, বুঝছেন? তাই যে আপনি যখন এই জিনিসগুলো আপনারা না পারার কিছুই থাকবে না। এরপরে আরেকটা এখানে না পারার মতো কি আছে, এই যে এই জিনিসটা, এটা আমি দেখাই দিব। এটা আপনারা করবেন না, এটা আমি দেখাই দিব। এইগুলা করিয়েন, এইগুলা চেষ্টা করিয়েন যতটুকু পারা যায়, বুঝছেন? এইগুলাই করিয়েন, বুঝছেন? এইভাবে আপনারা কাজটা করেন। যেমন এই যে এটা দেখি আমরা আসলে পারি কিনা, দেখি এটা হয় কিনা। হ্যাঁ, আমি এটা একটু ট্রাই করি। ধরেন আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এটা হলো এই সেকশনের, বুঝছেন? তাহলে আপনি এটাকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভটা করান। আমি এখানে একটা ফ্লেক্স বক্স নিলাম। ফার্স্ট অফ অল আমরা এই ফ্লেক্স বক্সের মধ্যেই দেখেন ওকে আমরা কাজটা করে ফেলতে পারবো। সাইজে চলে যান, এখানে একটা মিনিমাম হাইটের ব্যবস্থা করে দেন 600 পিক্সেলের মতো। আর এই জায়গায় আপনারা ব্যাকগ্রাউন্ডে চলে যান। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আপনারা এখানে ওভারলে যে এটা আছে, এখান থেকে ইমেজটাকে একটু দিয়ে দেন। তো এই ইমেজটাকে এখানে এই ইমেজটা দিয়ে দেন। দেখেন ও মোটামুটি কি হয়েছে, রিপিট হয়ে অনেক কিছু হয়ে গেছে। তো এগুলাতে মাথা কামানোর দরকার নেই। আপনার এইখানে টপ লেফট এটাকে সিলেক্ট করবেন। এরপরে আপনারা এই জায়গায় রিপিট আছে, নো রিপিট করে দেন। এই যে দেখেন অ্যাকশনসেই হয়ে গেল। অ্যাকশনসে হয়ে গেছে কিনা বলেন? আর কিচ্ছু আপনাকে করতে হবে না। সাইজ এইখানে কোনো ইটি দিবেন না, অটো যেটা আছে সেটাই থাক। এটাকে স্ক্রল করে দেন। স্ক্রল মানে হচ্ছে কি, স্ক্রল মানে আমি যখন এটাই করব আমার এটার সাথে কি হবে, স্ক্রল হইতে থাকবে। যেমন আমাদের এই যে এই জিনিসটা, এটাকে এখানে রাখছি, ওকে আমাদের সাথে স্ক্রল হচ্ছে, ফিক্সড হয়ে বসে আছে। তো আপনারা যদি এইখানে ফিক্সড ইউজ করেন কখনো যদি এই যে ফিক্সড দেন, তাহলে এআই স্ক্রল করলেও ফিক্সড হয়ে ওইটা থেকে যাবে। তো দেখেন এটাকে আমি পাবলিশ করলাম। পাবলিশ করলে আলটিমেটলি আমরা এটাকে দেখতে পাবো, বুঝছেন? এই যে এটা বলেন, এটাই আর না পারার কিছু আছে? দেখি এখন আপনারা একটু এটাই করেন। আমি পিকচারটাকে দিয়ে দিচ্ছি প্লাস লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কটা কীভাবেই করবেন, এই যে লিঙ্কটা দিব, লিঙ্কটা পাবেন, ক্লিক করবেন। এরপরে এই পিকচারের গায়ের উপরে এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করলে এই যে এইটা চলে আসবে। এটা কিন্তু অনেক সুন্দর একটা টেমপ্লেট। যদি করতে পারেন আপনারা আপওয়ার্ক, ফাইবার এই ধরনের কাজগুলোর জন্য অনায়াসে $200-300 করে চার্জ করতে পারবেন। যদি প্রোফাইলটা র্যাঙ্ক করাইতে পারেন $200-300 অনায়াসে চাইতে পারবেন এগুলোর জন্য, বুঝতে পারছেন?
কারণ এই কাজগুলো পারলে এর যে বাকি পেজ ওগুলো আপনারা অনায়াসেই পারবেন, বুঝছেন? আচ্ছা, আমি এই লিঙ্কটাকে আপনাদেরকে দিচ্ছি, মিটের ইনবক্সে লিঙ্ক দিয়ে দিলাম। হ্যাঁ, আগের যেটা আছে ওইটাকে করেন, আপনার হচ্ছে নিউ সাইট খোলা যাবে, নিউ সাইট খোলেন। হ্যাঁ, নিউ সাইট খোলেন। আর যাদের নিউ সাইট খুলতে প্রবলেম তারা আগের ওই সাইডের একটা পেজে করে ফেলেন। এটা তো একটা পেজ, বুঝতে পারছেন কি না? এটা কিন্তু একটা পেজ। যেমন আমি এইখানে যেমন দেখেন কাজ করছি, আমি আপনাদেরকে বুঝাই দেই। যেমন আমার এইখানে দেখেন অনেকগুলা স্ক্রিন শেয়ার অফ আছে না? যেমন দেখেন আমার এখানে অনেকগুলা পেজ আছে। তো আলটিমেটলি আমি যদি দেখেন অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে গেলে কি আমি কোনো কাজ করছি বলেন তো? কিছুই করিনি কিন্তু। তো আমি অ্যাবাউট পেজটাকে কি করে দেব? অ্যাবাউট পেজে চলে গেলাম, অ্যাবাউট পেজে আমি এলিমেন্টেড ক্যানভাস করে দেব। কি করে দেব? এলিমেন্টেড ক্যানভাস করে দিয়ে আমি এই জায়গায় কাজটা করে ফেলব। মানে যাদের বাকি জিনিসগুলোতে প্রবলেম, মানে সাইট, নতুন সাইট টাইট করা, দেখেন আমি এখানে চলে আসলাম। আসার পরে আমরা এই জায়গায় চলে যাচ্ছি পেজ লেআউট। এখানে আমরা বললাম এলিমেন্টার ক্যানভাস। এলিমেন্টার ক্যানভাস করলে আলটিমেটলি আমাদের এখানে কিন্তু এটা একদম সাদা হয়ে যাবে। সাদা হয়ে গেল না? এখন আমি এই জায়গায় কাজটা করব। কাজটা করলে তারপরে আমরা এখানে আউটপুটটা কোথায় দেখতে পাবো? এই অ্যাবাউট পেজের মধ্যে। দেখেন এটাও সাদা হয়ে গেছে। তখন এই পেজের লিঙ্কটা আপনারা আমাকে দিলেই আমি দেখব। কারণ ওটা তো পুরো সাইট করতে দেয়নি, জাস্ট একটা পেজ, ওয়ান পেজ। বুঝতে পারলেন লজিকটা? আচ্ছা, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই, তাহলে আমাদের এটা অনেক দিন থেকে যাবে, বুঝছেন?